إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من جر زاره بطرا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما محبت درد قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি টাকা আসবে এই দুনিয়া শরীতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাফন করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা नहीं तो जहान मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना नबी को अपनार दुरूद पढ़ले अल्लाहर ओली हवा যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha खुदे कसर लिहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अव्वल आखिर ज़ाहिर बातिन है अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह ला इलाहा illallah la ilaha illallah Muhammadur Rasulullah
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম মুসলমানদের সপ্তাহ ঈদের দিন সঈদুল আয়াম, সঈদুল মাকান আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলের সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতপূর্ণ মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস জিলহজ মাস আজকে তৃতীয় জুমাবার। আল্লাহ তাআলা আমাদেরকে তার মসজিদে কবুল করেছেন। আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল লোকমান এবং সূরাতুল জুমার থেকে দুইটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্যে থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাকে আলোচনা করার হিম্মত দান করুন, আর আমরা যারা শুনবো আমাদের সবাইকে তার পরিপূর্ণ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আল্লাহ তাআলা ইনসান অর্থাৎ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন দুর্বল ভাবে। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল ভাবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কতটুকু দুর্বল আর একটু গভীরভাবে যদি মানুষ চিন্তা করেন, দেখা যায় আল্লাহ তাআলা মানুষকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ চেয়েছেন বিদায় এই পানিটাকে গোশতের টুকরায় পরিণত করেছেন। এরপর এই গোশতের মধ্যে আল্লাহ পাক হাড় দিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা অবয়ব দিয়েছেন, হাত, মুখ, চোখ সব দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাই নয়, শুধু তাই নয়, দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক এই মানুষটাকে কেড়ে নিতে পারতেন, আবার আল্লাহ পাক বিদায় দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক এই মানুষটাকে শৈশব দিলেন, কৈশোর দিলেন, যুবক বয়স দিলেন, মধ্য বয়স দিলেন, অনেকে আবার লম্বা হায়াত পর্যন্ত আল্লাহ পাক দেন। এটা কার দয়া? আল্লাহর দয়া। এই মানুষকে, যে মানুষটাকে দুর্বল করে সৃষ্টি করেছেন, যে মানুষ একটা সময় কিছুই ছিল না, আবার একটা সময় মানুষ যখন কবরে চলে যাবে, এই মানুষের কিছুই থাকবে না। এই মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াজ করেন। সূরাতুল লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে আমাদের জানাই দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। প্রতিটা মানুষকে আল্লাহ পাক বলছেন যে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক বলতেছেন কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে মানুষেরা, অহংকারের বশত অপর মানুষকে তোমরা অবজ্ঞা করো না, আর এই পৃথিবীতে তোমরা তামশি দামেস্কের সাথে, অহংকারের সাথে, মারহা অহংকারের সাথে জমিনে তোমরা চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আর আল্লাহ পাক শেষে বলতেছেন, কারণ
আল্লাহ তাআলা এই অহংকারী দামিশকের মানুষদেরকে লা ইউহিব্বু পছন্দ করেন না, ভালোবাসেন না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষদেরকে আরেকটা কথা বলছেন কি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। যে মানুষগুলো দুনিয়ার জমিনে অহংকার করে, দামেশ করে, তারা যদি চায় এই মানুষ জমিনকে নিচের দিকে তার শক্তি দ্বারা দাবানোর কোনো সুযোগ নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, সে পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যাবে। ব্যক্তিগত এই শক্তিও মানুষের মধ্যে আল্লাহ পাক দেন নাই। এর থেকে এই দুর্বল মানুষদেরকে আল্লাহ পাক একটা মেসেজ দিলেন যে, হে দুর্বল জাতি, মানুষ জাতি, তোমরা এই জমিনে তুমি অহংকার করো না। এই জমিনে সর্বপ্রথম অহংকারী যে ছিল, পৃথিবীর মধ্যে যতটুকু জায়গা রয়েছে সমস্ত সম্মানিত ভালো জায়গায় যে শ্রদ্ধা করেছে, পৃথিবীর মধ্যে যত জ্ঞান ছিল, যত ইলম ছিল, যত হিকমত ছিল, সমস্ত ইলম, হিকমত, জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যিনি অর্জন করেছিলেন। যিনি এই জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, আল্লাহ সমস্ত সৃষ্টির থেকে সম্মানিত একজন আবিদ ছিলেন, ইবাদতগার ছিলেন, তিনার নাম মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। এত পছন্দের, এত ভালোবাসার আল্লাহ তাআলা। এই ফেরেশতা একটা সময় যখন আল্লাহ তাআলা চিন্তা করলেন মানুষ জাতিকে সৃষ্টি করবেন, আদম জাতিকে বানাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে সংবাদ ছড়ায় দিলেন যে আমি এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই। তখন সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা আপনি ভালো জানেন, আপনি সৃষ্টি করবেন, এটা তো আপনার ইচ্ছা, আপনি ভালো জানেন। তবে একজন, কেবলমাত্র একজন, যিনি বলছিলেন, আয় আল্লাহ, এর আগে তো আপনি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, এরা এত ফিতনা ফাসাদ করলো, শেষ পর্যন্ত আপনি তাদেরকে ধ্বংস করলেন। আবার মানুষ জাতিকে সৃষ্টি করবেন, আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার গোলামি করতেছি, তাতে কি যথেষ্ট নয়? আর আপনি যে মানুষ জাতি সৃষ্টি করবেন, এটা দুর্বল জাতি, আমি তাদেরকে শ্রদ্ধা করতে পারবো না, আমি হচ্ছে নূরের তৈরি, আমি হচ্ছে আপনার সম্মানের, আপনি আমাদেরকে সম্মানে বানাইছেন, নূর দিয়ে বানাইছেন, দামি বানাইছেন। আয় আল্লাহ, আমি কি করে এই মানুষদেরকে শ্রদ্ধা করব? তিনি শ্রদ্ধা করলেন না। কোন কারণে? কারণটা হচ্ছে যে আমি হচ্ছে নূরের তৈরি ফেরেশতা, আমার স্পেশাল পাওয়ার আছে, আমি কেন মাটির তৈরি মানুষদেরকে শ্রদ্ধা করব? কোন কারণে শ্রদ্ধা করেন নাই? আলাল কিবির, তিনার ভিতরে অহংকার আসছিল। অহংকার আসার কারণে এই ফেরেশতা আদম জাতিকে শ্রদ্ধা করলেন না, আল্লাহর অর্ডার মানলেন না। তিনি তো নামাজে কম ছিলেন না, জানার ক্ষেত্রে কম জানতেন না, ইবাদতের ক্ষেত্রে কম করতেন না, সব দিকে আগায়া ছিলেন, সবার ঊর্ধ্বে ছিলেন। এজন্য তুই তিন ফেরেশতাদের সর্দার আল্লাহ পাক তিনাকে বানিয়েছেন। কিন্তু এই ফেরেশতাদের সর্দার ইবাদতের জন্য নয়, নামাজের জন্য নয়, অন্য কোনো কাজের জন্য নয়, কেবলমাত্র একমাত্র একটা কাজের কারণে। কোন কাজ? কিবির, তিনার ভিতরে অহংকার কাজটি ছিল যে আমি মানুষ থেকে না, আমি কেন তাদেরকে শ্রদ্ধা করবো, এই জাতিকে কেন শ্রদ্ধা করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন শয়তানের কাতারে। তিনার নাম উঠে গেল, তিনি একজন শয়তান, মুআল্লিমুল মালায়েকা থেকে মুআল্লিমুল শয়তান, সমস্ত শয়তানদের সর্দার আল্লাহ পাক তাকে বানাইলেন। নাউযুবিল্লাহ। এরপরে সর্বপ্রথম আমরা একটা নজির পেলাম যে অহংকার কার মাধ্যমে শুরু হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে অসংখ্য পয়গাম্বর প্রেরণ করেছেন। সমস্ত পয়গাম্বরদের সাথেও এর মধ্যে 2 নম্বর অহংকারের যে কিছু কথা আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে আসে, 2 নম্বরে সব থেকে বেশি অহংকার এই জমিনের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায়।
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিতেন, কিন্তু ফেরাউন সম্প্রদায় অহংকার বশত এই দাওয়াতটাকে তারা গ্রহণ করত না। আল্লাহর পয়গম্বরকে তারা অবজ্ঞা করত, আল্লাহর পয়গম্বরের সাথে ঠাট্টা হাসাহাসি করত, তিনাকে তারা কষ্ট দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় এই ফেরাউন জাতিকে ধ্বংস করলেন অহংকারের জন্য। এরপরে আরেকজন পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম, কোরআনে তাদের কথা ঘোষণা আছে, আদ সম্প্রদায়, এই আদ জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করলেন অহংকারের জন্য। সামুদ গোত্র আরেকটা গোত্র ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম তিনার সম্প্রদায়ের এই মানুষ ছিল, এই সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল সামুদ গোত্র, এরাও একটা সময় এই পয়গম্বরকে অমান্য করত, অহংকারের জন্য তারাও ধ্বংস হলো। এরপরে এই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম তিনি এই জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। তিনার সম্প্রদায়ের একদল মানুষ তেনাকে গ্রহণ করলো না, কিসের জন্য? অহংকারের জন্য। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে প্রায় 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 950 বছর একটা পর্যায়ে আল্লাহর কাছে তিনি নালিশ করলেন, আল্লাহ এই জাতিকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জন্য একটা কিস্তি বানাইলেন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানানোর পর শুধুমাত্র যারা আল্লাহকে এবং আল্লাহ নবী নূহকে নবী হিসেবে মানছেন তারা এই কিস্তিতে উঠেছিল, বাকি সবাই নৌকাতে উঠে নাই, ধ্বংস হয়েছিল। কেন? অহংকারের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবথেকে বেশি মূসা আলাইহিস সালামের এই যে বনী ইসরাইলের কওম, বনী ইসরাইল খুব বেশি কষ্ট দিচ্ছে আল্লাহর এই পয়গম্বরকে, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করছেন অহংকারের জন্য। এরপরে সাইয়্যিদনা শাফিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক প্রেরণ করলেন, এর আগে ঈসা আলাইহিস সালামকেও কষ্ট দিয়েছে এই সম্প্রদায়, আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছেন। আমাদের নবীকে আরবের মুশরিকরা খুব বেশি কষ্ট দিয়েছে, মুশরিকরা খুব বেশি কষ্ট দিয়েছে। তারা একটা সময় জানতো মুহাম্মদ সত্য, সবকিছু ঠিক আছে, তিনার কথাও সত্য। বিভিন্ন ভাবে আল্লাহ নবীকে তারা পরীক্ষা করেছে, আল্লাহ নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কেউ হারাতে পারে নাই। কিন্তু একটা কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা গ্রহণ করে নাই। কারণটা কি? তাদের ভিতরে কিবির ছিল, অহংকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, দেহের শক্তি দিয়েছেন। এই শক্তিটা দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ তার বিচারে মনে করে অনেক শক্তি। আল্লাহ পাক বলতেছেন এই শক্তির কোনো দাম আল্লাহর কাছে নাই। যদি এই শক্তিটা আল্লাহর রাহে কুরবান না করে বান্দা, তাহলে এই শক্তিটার কোনো দাম আল্লাহর কাছে নাই। এইটা আপনাদের পাশে কবরস্থান আছে, এমন অনেক ক্ষমতাধর মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে আসেন, যারা জমিনে হাঁটলে তাদেরকে দেখে মানুষ সামন দিকে না যাইয়া পিছন দিকে যাইতো। এরকম অনেক মানুষ আছেন না নাই? কিন্তু আজকে তাদের কবরের মধ্যে পিঁপড়া ঘাস খায়, তাদের কবরের মধ্যে বৃক্ষলতা, তাদের কবরের মধ্যে সাপ বিচ্ছুর বাসস্থান। অথচ এই মানুষ দুনিয়াতে যখন বিচরণ করতেন, কোন মানুষের সাহস ছিল না তার সামনে দাঁড়াইয়া কথা বলার। এর থেকে কি বোঝা যায় না যে মানুষের ক্ষমতা দুনিয়ার জমিনে সামান্য সময়, ওয়াক্তুন কালিলা, একমাত্র কিঞ্চিত সময়ের জন্য আল্লাহ পাক মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। সৃষ্টি করার পর মানুষের কর্ণ করে পৌঁছাই দিলেন। খলিকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি দাঈফা, দুর্বল ভাবে। আর এই দুর্বল জাতি যখন অহংকারের জাতিতে পরিণতি হয়ে যায়, এই জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতেও দেরি করেন না। এই অহংকারী মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু শাস্তি দেন। অহংকার মানুষের মধ্যে আসে লোভের কারণে, লোভের কারণে, হিংসার কারণে। এই মানুষের লোভ যখন সামলাতে পারে না, একটা পর্যায়ে দেখা যায় এই মানুষটা আল্লাহর থেকে দূরে চলে গেছে। এই অহংকারী মানুষ যারা আল্লাহর নিয়ামত থেকে দূরে চলে যায়, অর্থাৎ অহংকারের কারণে আল্লাহ পাক তাদের প্রতি থেকে নিয়ামত করে দেয়। এক নম্বর নিয়ামত, ওই বান্দা ইবাদত করবে, আল্লাহর রাস্তায় কাজ করবে, ইবাদতের মধ্যে স্বাদ পাবে না, নামাজ পড়বে, নামাজের মধ্যে তার মনোযোগ থাকবে না। ভালো কাজ করবে, কিন্তু ভালো কাজ করলে যে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়,
এই শান্তিটা আল্লাহ পাক নিজেই কেড়ে নেবেন। সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, ইলা দুখুলুল আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজার মধ্যে তাদেরকে বলা হলো তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওই সমস্ত মানুষরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে যে দরজা দিয়ে প্রবেশ করলে একবার যখন যায় আর ফিরে আসার সুযোগ নাই। ওই দরজা দিয়ে তারা কারা প্রবেশ করে? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার আছে, যাদের ভিতরে মানুষকে মানুষ হিসেবে তারা মনে করে না। কিন্তু আমার আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তুসাউইর হাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমিও মানুষ, সেও মানুষ। আল্লাহ সবার জন্য সমান আইন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে রিজেক্ট দিচ্ছেন, সে আল্লাহ তাকেও রিজেক্ট দিচ্ছেন। যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তাকেও দিয়েছেন। সবার মালিক এক, সবার পরিচালক এক। কিন্তু তুমি কেন নিজেকে আলাদাভাবে, অন্যায়ভাবে, আলাদাভাবে ক্ষমতাবান মনে করো? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগে, তিন দল মানুষের পরিচয় আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এক নম্বর পরিচয় দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ পাক একটা সূরা নাযিল করেন ওই সমস্ত বান্দাদের জন্য, যে সমস্ত বান্দাদের মধ্যে খাউফুল জালিল আছে, আল্লাহর ভয় আছে, তাদের পরিচয় হলো মুমিনুন। একদল মানুষ আল্লাহ পাক প্রথম স্তরের মানুষ, তাদের ঘোষণা হলো, তাদের নাম হলো মুমিন। দুই নম্বর হলো ওই সমস্ত মানুষ, দুনিয়ার মধ্যে যত মানুষ তাগুত শক্তিকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে না, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করতেন পবিত্র কোরআনে, সূরাতুল কাফিরুন। তিন নম্বর স্তর একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তাদের একটা পরিচয় দিয়েছেন, একটা সূরা নাযিল করে, সূরাতুল মুনাফিকুন। তিন দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন। এর বাহিরে মানুষের আলাদা কোনো পরিচয় নাই। প্রতিটা মানুষ এই তিন দলের মধ্যে এক দলে থাকবে। যারা আল্লাহকে বেশি মহব্বত করে, আল্লাহকে বেশি ভয় করেন, এরা হচ্ছেন মুমিন সম্প্রদায়ের মানুষ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, শিরক করে, মূর্তি পূজা করে, তাদের পরিচয় তারা কাফির। আর যারা আল্লাহকে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু মানুষের ক্ষতি করে, নামাজ পড়ে ঠিক আছে, যার পিছনে নামাজ পড়ে তার পিছনে গীবত করে, নামাজে যায় ওই উদ্দেশ্যে মানুষ তাকে নামাজি বলুক আর বিশ্বাস করে তার কাছে আমানত রাখুক, আর সে 2 টাকা দিবে, 5 টাকা তার পকেটে রাখবে। এই সমস্ত মানুষদেরকে মুনাফিকের মতো। আপনার সামনে একটা পরিচয় দিবে কিন্তু তার পিছনে আরেকটা। এই সমস্ত মানুষদের পরিচয় কি? মুনাফিক। এই 3 স্তর মানুষ। এখন আমরা মানুষদের পরিচয়, উনি হচ্ছেন বিত্তশালী, উনি হচ্ছেন অমুক সম্প্রদায়ের, উনি হচ্ছেন অমুক বংশের, অমুক হচ্ছেন অমুক অমুক, অর্থাৎ একজন মানুষের কথা তার নাম বলার আগে তার লকব আমাদের সাথে সমাজের মোটামুটি 5টা 6টা না হলে হয় না। অমুক অমুক জায়গার অমুক, অমুক ব্যবসায়ী, অমুক স্লোগান, অমুক তমুক, অর্থাৎ একজন মানুষের নামের আগে 10 থেকে 5টা লকব, এরপর তার নাম বলা হয়। মাইকিং ইন্তেকাল করছেন, পরিচয় দিতে দিতে মোটামুটি কাশিপাড়া থেকে তাজপুর পর্যন্ত চলে যায়, ওনার নাম শোনার আগেই মাইক চলে যাচ্ছে। কেন? ওনার লকব বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে লকব দিয়েছেন, মুমিন, তুমি মুখলিস বান্দা হয়ে যাও। তো সম্মানিত হাজিরিন, অহংকার। ইঁদুর তো চিনেন আপনারা, ইঁদুর চিনেননি? ইঁদুর কি করে? মানুষের দান যে জায়গার মধ্যে রাখে অট্টালিকায়, নিচ থেকে কি করে তার দাঁত দিয়ে একটা সময় এমন ভাবে সুড়ঙ্গ তৈরি করে উপরের দানগুলো পড়তে থাকে। তাও যদি না পারে, আপনার দ্বারে অট্টালিকায় ঢুকে ভিতরের ছাইলটা খেয়ে নেয়, শুধুমাত্র সোলা বাকি থাকে। তার কাজ হচ্ছে কি? দানটাকে ধ্বংস করা। অন্যান্য কাপড়ের যে আপনার লাকিজ আছে, লাকিজ গুলোকে, অর্থাৎ যেগুলো খাওয়া যায়, ফসলের জমিতে ধান খায়, তার কাজটা কি? গোপনে মানুষকে ধ্বংস করে দেয়া, গোপনে তার মানুষের রিজেক্টটাকে খেয়ে ফেলা। ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে একটা রোগ কাজ করে, ওই রোগের নাম হচ্ছে কিবির। এই কিবির নামক রোগ, অহংকার নামক রোগ, আমাদের যেভাবে একটা ইঁদুর দান নষ্ট করে, ফসল নষ্ট করে, কাপড়ের লাকিজ নষ্ট করে, ঠিক তেমনি ভাবে অহংকার জিনিসটাও আমাদের দামি ইবাদতের নিয়ামত তাকে নষ্ট করে দেয়। অহংকার জিনিস আমাদের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেয়।
আমাদের এত কষ্টের নামাজের সওয়াব, এত কষ্টের সদগার সওয়াব, রোজার সওয়াব, এগুলোকে আস্তে আস্তে চুষে শেষ করে দেয় গোপনে, প্রকাশ্য তো আমরা দেখি না। এজন্য এই রূপ থেকে আমাদেরকে মুক্তি রাখতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে এই সমস্ত মানুষদের প্রথম যে শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ চায় যারা দুনিয়াতে প্রথম শাস্তি, সে চায় মানুষ তাকে সম্মান করুক, সে চাইবে মানুষ তাকে এই ভালোভাবে সবার আগে এগিয়ে দিক, মনে মনে চায়। কিন্তু মানুষ তো এমন ভাবে করে না, অপেক্ষায় থাকেন সালামের জন্য, তাকে সালাম দিতে হবে, মনে মনে এই চিন্তা থাকে, কিন্তু মানুষ তাকে সালাম দেন। এটা হচ্ছে প্রথম শাস্তি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি চান না মানুষ আমাকে সম্মান করুক, আপনি চান মানুষ আপনাকে এই বড় মনে করুক, কিন্তু আল্লাহ বলছেন তুমি ছোট হও, আমি তোমাকে বড় বানাই দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য তুমি নিজেকে ছোট মনে করো, নগণ্য মনে করো, আমি আল্লাহ তোমাকে সবার চেয়ে হিরো বানাই দেবো। আর তুমি যদি মনে করো না আমি নিজে নিজে বড়, মানুষ আমাকে বড় মনে করতে হবে, সালাম দিতে হবে, আমাকে সম্মান করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতর থেকে নিয়ামত করে নিবেন। দেখা যাবে তুমি চাইবা কিন্তু মানুষ এটা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম শাস্তি। 2 নম্বর শাস্তি হলো যাদের ভিতরে কিবির আছে, ওই সমস্ত মানুষ আল্লাহর আয়াত সমূহ চিন্তা ভাবনা উপদেশ গ্রহণ করা থেকে বঞ্চিত হয়ে যায়। কিভাবে? যেমন ওই যে আল্লাহ ঘোষণা করলেন সূরাতুল লোকমানের মধ্যে, কোন মানুষের সাথে ভেদাভেদ করো না, অহংকার বশত চলাফেরা করো না, আল্লাহ এটা পছন্দ করেন না। কিন্তু যারা অন্যায় ভাবে, এটা না মেনে অন্যায় ভাবে পৃথিবীতে কি করবে, অহংকারের জন্য, তাদের জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি আয়াতগুলো নাযিল করলাম। এই যে ইন্না ইয়া রাসূলুস সাবিলাল গাইয়া, এখানে আয়াত এখানে অনেক লম্বা আয়াত, সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর আয়াত শোনার পর, সঠিক কথা জানার পর, তাদের কর্ণকুহরে পৌঁছার পর তারা মানবে না, আল্লাহ পাক রব্বুল বলতেছেন এই সমস্ত মানুষদের মধ্যে একটা সময় থাকবে কি, তারা নামাজ পড়বে, আয়াত শুনবে, ভালো কাজ করবে, সব ঠিক আছে, কিন্তু এগুলার যে একটা আত্মতৃপ্তি যেটা আছে, শান্তি প্রশান্তি যেটা আছে, এটা আল্লাহ পাক কেড়ে নিবেন আল্লাহর পক্ষ থেকে। 3 নম্বরে আল্লাহ নবী বলে দিচ্ছেন যে মানুষগুলো দুনিয়ার জমিনে অহংকার করে, অন্যতম শাস্তি হচ্ছে এই মানুষগুলো অহংকার করে একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মধ্যে থেকে এমন একটা পাপটাকে মানুষ পাপ মনে করবে না। যে পাপ যে করতেছে এটা যে গুনাহ, তার কাছে গুনাহ মনে হবে না। এরকম আছেন অনেক মানুষ, এই যে আপনার মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছেন, একটা সময় তিনার কাছে মিথ্যাটাকে মিথ্যা মনে হয় না, আসে না নাই? এরপরে একটা মানুষ আছেন যেমন যিনি সুদের কারবারের সাথে সম্পর্ক, একটা সময় এই মানুষটাকে তার মধ্যে সুদটাকে আর সুদই মনে হবে না, কারণ প্রথমেই সে সুদ খাওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আল্লাহ পাক নিষেধ করছেন, আল্লাহ কোরআনের আয়াত। মানুষটা অস্বীকার করার পর যখন সুদে অভ্যস্ত হয়ে গেছে, এখন একটা সময় যদি সে সুদ ছেড়েও দেয়, আজীবন তার এই সুদের প্রতি যে লোভ আসে, লোভ থাকবে না। সুদ দিয়ে যে সম্পদটা তৈরি করলো, পাহাড় তৈরি করলো, এটা পবিত্র করার সুযোগ আর নাই। এজন্য অহংকার বশত আল্লাহর আইন অমান্য করা যাবে না। এরপরে যে মানুষগুলো সুদ, যে মানুষগুলোর ভিতরে কিবির আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত কেড়ে নেন কি, তাদের মধ্যে থেকে আল্লাহ প্রদত্ত যে শান্তি, আল্লাহ প্রদত্ত যে ছায়া, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই সাকিনাটা তাদের মধ্যে থেকে কেড়ে নেন। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি যারা অহংকার করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আল্লাহ নবীর হাদিসের মধ্যে থেকে জানা যায়, হযরতে এই সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পয়গম্বরের অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস, যে মানুষগুলো যে সম্প্রদায়ের মধ্যে বেশি অহংকারী বিরাজ করে, এই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন। যেভাবে আদ গোত্র, সামুদ গোত্র, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। অধিক পরিমাণে তারা অহংকার করত, পয়গম্বরের কথা মানত না। আল্লাহ পয়গম্বর বলতেন তোমরা এটা করো না, তারা বলে তুমি বলছো, এটা তোমার আল্লাহ বলতেন, তুমি তোমাকে নিয়ে থাকো, আমরা সেদিকে যাবো না। এরকম আছে না নাই? হুজুর কি ওয়াজ করেন, আমরা ভালো ওয়াজ জানি, আপনার ওয়াজ আপনি করতেই থাকুন, আমরা মানবো না, এরকম আছে না নাই? তো এই মতবাদ, এই চিন্তাবাদ যখন একটা সম্প্রদায়ের মধ্যে খুব বেশি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমি দোষের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আপনার ভূমিকম্পের মাধ্যমে, ভয়ঙ্কর জড় তুফানের মাধ্যমে মানুষদেরকে ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর
আমরা তো ওটা দেখি না, আপনি কি বানাই বানাই বলতেছেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন, উম্মতে মুহাম্মদ আল্লাহ যেভাবে আপনি আদ গোত্রকে, অন্যান্য গোত্রদেরকে আপনার পক্ষ থেকে বড় বড় আযাব দিয়ে ধ্বংস করেছেন, আমার উম্মতদেরকে আপনি এভাবে ধ্বংস করবেন না। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছেন যে আমার উম্মতদেরকে আপনি বড় বড় আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না। এজন্য একসাথে একসাথে সারা পৃথিবীতে আমাদের এমন কোনো গজব আসে না। তবে কিছুদিন আগে করোনা ভাইরাস নামক যে গজব আসছিল, মোটামুটি এই জমিনের মানুষ একটু টের পাইছে আল্লাহ কি জিনিস, মানুষ একটু টের পাইছে। তখন দেখা গেছে মসজিদে এসে হুজুর দোয়া কইলেন, জীবনে অনেক ক্ষতি করছি হুজুর, অনেক অহংকার ভিতরে ছিল, এখন সব শেষ। মসজিদের মুসল্লি সংখ্যা, তখন মানুষ মসজিদে আসতে চাইছে, কিন্তু পরিস্থিতি এমন ভাবে হয়েছে মসজিদে চাইলেও আসা যায় না, তুমি তোমার বাড়িতেই নামাজ পড়ো। কিন্তু মসজিদে প্রতি জুমায় হুজুর বলেন আপনারা নামাজে আসেন, আপনাদের সাথে একসাথে নামাজ পড়ি, আপনার সাথে ভালো কাজ করি, কাউকে খুঁজে পাওয়া গেছে না। কিন্তু করোনার সময় সবাই মসজিদে যাইতে চায়, কিন্তু মসজিদ তখন মানুষদেরকে গ্রহণ করে না, সীমিত সংখ্যক মানুষ মসজিদে নামাজ পড়ার সুযোগ পাইছে। এর থেকে পৃথিবী মানুষ কি বুঝলো? আল্লাহ পাক কোন ইবরত দিলেন, কোন শিক্ষা দিলেন যে দেখো আল্লাহর গজব যখন সবার সামনে বিদ্যমান হয়ে যাবে, তখন মানুষের ডাক্তারি চিন্তা, মানুষের সব কল্পনা পরিকল্পনা আল্লাহর কাছে কিচ্ছুই না। তখন ডাক্তারির আহামরি কোনো চিকিৎসাও নাই। একটা সময় ভ্যাকসিন তৈরি হয়েছে, কিন্তু প্রথমে মানুষ যেভাবে কষ্ট পাইছে, বিভিন্ন দেশের মানুষ খুব বেশি পরিমাণে ইন্তেকাল করছে, আমাদের দেশে করছেন, তবে পরিমাণ কিছু কম আছে। এই যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একটা মহামারীর মাধ্যমে শিক্ষা দিলেন একজন মুমিন বান্দার জন্য, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক উন্নত রূপে শিক্ষা দিলেন। কিন্তু মানুষরা কোন শিক্ষা নিল? করোনা শেষ, কিছুদিন হয়ে গেছে, মানুষ সব ভুলে গেছে। আবার মানুষ তাদের মতো তাদের পরিচালনা করতেছে, মসজিদে মানুষ আসতে চান না, ভালো কাজ করতে চান না। করোনার সময় দেখা গেছে আত্মীয় স্বজন যাদের ইউরোপে আছেন, দেশের বাহিরে আছেন, ব্যাংকে অনেক টাকা জমা ছিল, আমরা নিজে দেখছি হুজুর 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর রাস্তায়, আপনারা তো বলেন আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বলা দূর হয়। আমার বাবা হসপিটালে আছেন, আইসিইউতে আছেন, করোনা হয়ে গেছে, 1 লক্ষ টাকার একটা পশু আমি আল্লাহর রাস্তায় সদকা দিলাম, আপনারা একটু দোয়া করে দেন। তখন 1 লক্ষ টাকা দিতেও মানুষের দ্বিধাবোধ হয় নাই। 3 থেকে 4 দিন আগে যখন কোরবানি দিয়েছে 60,000 টাকার গরুর দিকেও মানুষের লোভ সরাইতে পারে নাই। কিন্তু করোনার সময় যখন আল্লাহ যখন ধরছিলেন, তখন 1 লক্ষ টাকা দিয়ে পশু আল্লাহর কাছে শ্রদ্ধা দিতে মানুষ দেরি করে নাই, তখন আল্লাহ তো ধরছেন। এই যে ইবরত কাদের জন্য? ফাবিইসাল মুতাকাব্বিরিন, যারা জমিনে কিবির নিয়ে চলাফেরা করেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে, কিবির হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর লুঙ্গি, আল্লাহর লুঙ্গি অথবা আল্লাহর চাদর নিয়ে তোমরা কেউ টানাটানি করো না। অহংকার একমাত্র আল্লাহ। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র ধনী, আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র গানি, আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী। ওয়া আনতুমুল ফুকারা, আর সমস্ত পৃথিবীর সৃষ্টি মানুষেরা, দিন জাতি সবকিছু ফুকারা মানে ফকির, মানে নিঃস্ব, গরিব। আর আমরা মনে করি আমি হচ্ছি ধনী, আমি হচ্ছি ক্ষমতাবান। সময় তো হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের দিকে তাকাবেন না, ওই সমস্ত মানুষদের দিকে পবিত্র করবেন না যে মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন তোমরা অহংকার করো না। নামাজ পড়লেন সত্য, সব করেছেন সত্য, কিন্তু আরেকজন মানুষের চোখের জল আপনি জড়াইছেন, জেনে রাখুন আপনার হজ আপনাকে মকবুলিয়তে পৌঁছাতে পারবে না। 1 বার নয়, 2 বার নয়, যতবার মন চায় আপনি হজ করুন, বাইতুল্লাহ জিয়ারত করুন, আরেকজন মানুষের হক থেকে তাকে বঞ্চিত করেছেন। শুধুমাত্র যে সম্পদের হক তাই নয়, সে আপনার ভাই, আপনার কাছ থেকে অন্যতম একটা হক হচ্ছে মুআমালাতুন হাসানা। আপনার ভাই আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে আপনি তার দিকে মুস্কি হেসে তাকাবেন, তার সাথে ভালো করে কথা বলবেন, এটা তার প্রতি আপনার হক। এই হকটাকে আপনি তাকে বঞ্চিত করেছেন। টাকা পয়সা তো দেন নাই, অসুবিধা নাই, 1 ওয়াক্ত খাওয়াবেন তাও করেন নাই, অসুবিধা নাই, কিন্তু আপনার জবান নামক ছুরি দ্বারা বারবার আপনি তাকে আঘাত করেছেন। সে লোকচক্ষুর সামনে কিছু বলতে পারে নাই, অন্ধকারে নিবৃত্তে চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ আমার পরিচিত আমার ভাইয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য আমি সমাজের সামনে দাঁড়াতে পারি না, সে আমাকে অবজ্ঞা করে।
আল্লাহ আপনি তাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ তার জন্য এত শক্তি হয়ে গেল, আমাকে দেন নাই। রব্বুল আলামিন আপনার কাছে আমি কোন অপরাধ করেছি, আমাকে সম্পদ দেন নাই। এই যে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আপনি এভাবে এই বছর বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, আর আপনার কষ্টের কারণে একজন মানুষ দেশে মসজিদে বসে চোখের পানি ফালাইতেছে, বলুন তো কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ নবীর হাদিস হলো, দুই দল মানুষের দোয়া আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাতে দেরি হয় না, কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। এই বান্দাগুলো দোয়া করে সাথে সাথে আল্লাহর আসমানে পৌঁছায় যায়। এক নম্বর হচ্ছে ওই মানুষ, যে মানুষগুলো হচ্ছে মাজলুম, যাদেরকে জুলুম করা হয়, অর্থাৎ যাদেরকে কথা বলার শক্তি নাই, যাদেরকে যাদেরকে স্বাধীনতা দেয়া হয় না, একদম রক্ষা করে দেয়া হয়, যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দেয়া হচ্ছে না, তাদেরকে কষ্ট দেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সন্তান বেঁচে আছে, মা নাই, বাবা নাই, বাবা বেঁচে আছে, বাবার হাতের মধ্যে সন্তানের লাশ। এই সমস্ত মজলুম মানুষগুলো যখন দোয়া করে আল্লাহর আসমানে পৌঁছাতে দেরি হয় না। এর মধ্যে ওই সমস্ত মানুষের মজলুম যাদেরকে আপনি একদম রক্ষা করে রাখতে চান, তাদেরকে কথা বলার স্বাধীনতা দেন না, যাদেরকে স্বাধীনভাবে চলতে দিচ্ছেন না, আপনার আশপাশের মানুষ, অধীনস্থ মানুষ, ওই মানুষগুলো মজলুমের কাতারে পড়ে। এরা যখন দোয়া করে আল্লাহর আসমানে আল্লাহ পাক ফেরায় দেন না। এর মধ্যে সন্তানের জন্য মা এবং বাবা যখন দোয়া করেন, আল্লাহ পাক আমার আসমানের মধ্যে কোনো বাধা রাখেন না, সাথে সাথে পৌঁছায়া যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য অহংকার জিনিসটাকে, কিবির জিনিসটাকে আমাদেরকে দমন করতে হবে। আপনি যদি চিন্তা করেন, একটা সময় চিন্তা করুন যে আমি যদি না থাকি সমাজ চলবে না, এই চিন্তা আপনি করতেছেন, আপনার মধ্যে কিবির আসবে। আর আপনি যদি এইভাবে চিন্তা করুন আমি না থাকলেও জমিনটা চলবে, আমি মনে করি আমি নাই, একবার এই চিন্তাটা করুন, সমস্ত দায় দায়িত্ব থেকে নিজেকে গোটাইয়া নিয়ে একদম আড়ালে নিবৃত্তে চলে যান, দেখবেন জমিনটা জমিনের মতো চলে, আপনার জমিনের তেমন কোনো প্রয়োজন নাই। এজন্য ভাই আপনার জন্য কিছু করতে হবে। হায়াত নামক নিয়ামত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন, বান্দা তোমার পাশের একজন মানুষ 30 বছর ইন্তেকাল করছে, কিন্তু আমি তোমাকে 60 বছর পর্যন্ত জীবিত রাখলাম, তোমার পাশের মানুষকে আমি সম্পদ দেন নাই, তোমাকে তাও দিলাম, তোমাকে রূপ যৌবন তাও দিলাম, তুমি যা প্রয়োজন ছিল একজন মানুষের সব কিছু দিলাম, এরপরও তুমি কেন আমার জন্য আমার সাথে ধাক্কা ধাক্কি করলা? বান্দারা তখন প্রশ্ন করবে, আল্লাহ, আল্লাহর সাথে ধাক্কা ধাক্কি করা, দুনিয়ার জমিনে তো আল্লাহর কোনো আকার আকৃতি আমরা দেখি নাই, আল্লাহর তো খাবার ঘুমের কোনো প্রয়োজন ছিল না, আমরা কেমন করে আপনার সাথে ধাক্কা ধাক্কি করলাম? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, অহংকার হচ্ছে আমার চাদর, আমি একমাত্র অহংকার করতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার, রাজত্ব কার? তখন সমস্ত মানুষ মাথা নিচু থাকবে, কেউ কিছু বলতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিল্লাহি ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। কোরআনে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান, আল্লাহ হচ্ছেন অহংকার। তবে আল্লাহ বান্দার সাথে অহংকার দেখান না। যদি দেখাইতেন, একবার চিন্তা করুন, আজকে ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত আল্লাহ যদি বান্দার সাথে সাংঘর্ষিক ভাবে একটু চিন্তা করতেন, যেভাবে আমরা একে অপরের সাথে একটু যদি আমার সাথে আর চোখে তাকাইছে, কিভাবে তাকে ফুটবলের মতো লাথি দিয়ে রাস্তা থেকে পালানো যায়, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু যে আল্লাহ আপনাকে খাওয়াইছেন, যে আল্লাহ আপনাকে রিজেক্ট দিলেন, সব দিলেন, এই আল্লাহর জন্য আপনি একটু করেন নাই, কিন্তু আল্লাহ তো সাথে সাথে আপনাকে লাথ দেন নাই, ধাক্কা দেন নাই। কেন দেন নাই? সুযোগ রাখছেন। মা আলাম ইয়োগা রহিম, আপনার কণ্ঠনালীর মধ্যে, আপনার কণ্ঠনালীর মধ্যে শ্বাস আসা পর্যন্ত, অর্থাৎ সাকরাত পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন যে বান্দা তুমি ফিরে আসো আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, অহংকার নামক ইঁদুর যখন বান্দার মধ্যে প্রবেশ করে, এই বান্দা যা চায় তা করতে পারে, কিন্তু একটা জিনিস করতে পারে না, বান্দা আল্লাহর দিকে ফিরে আসতে পারে না। অহংকারের সাগরে যখন বান্দা ডুবে একদম লেলিহান হয়ে যাবে, ওই বান্দা যখন আল্লাহর কাছে আসতে চায়, দুনিয়ার মানুষ তখন তাকে বলে, মানুষের নামাজ পড়েই লাভ কি? সারাটা জীবন কত মানুষের, এই যে দেখতেছেন, উনার জন্য তার ভাই আত্মহত্যা করে ইন্তেকাল করছে, এরকম মানুষ দেখাই বলে। ওই যে মানুষটা দেখতেছেন, উনার বিচারের কারণে তার স্বামী স্ত্রী পরিবারটা ধ্বংস করছে। ওই যে মহিলা দেখতেছেন, উনার কুমন্ত্রণায় পইরা তার ছেলের বউটা সংসার ছেড়ে চলে গেছে। ওই যে একজনকে দেখতেছেন,
ওনার জন্য এই মসজিদে ফিতনাটা লাগিয়া আজকে গ্রামে মসজিদ 3টা হয়েছে। ওই যে মুখে দেখতেছেন ওনার জন্য তার এমন ভাবে গ্রামে মাইল লাগছে, আজ পর্যন্ত এই গ্রামের মামলা মোকদ্দমা আর ছোটে না। এই যে আপনি চিহ্নিত একটা সাক্ষ্য হচ্ছেন, চিহ্নিত একজন মানুষের ধ্বংসকারী হচ্ছেন, চিহ্নিত ভাবে একজন মানুষের চোখের জল জড়ার কারণ হচ্ছেন, জেনে রাখুন এই যে সাক্ষ্য পৃথিবীর আকাশ বাতাস জমিন মানুষ কিয়ামতের ময়দানেও এই সাক্ষ্যটা দেবে আল্লাহ এই বান্দা সব থেকে ফিটফাট ছিল, কিন্তু আরেকজনের চোখের জল জড়াইছে। নামাজের মধ্যে আমাদের কিবির আছে, কিভাবে নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ রেগুলার নামাজ পড়েন। নামাজ পড়লে মানুষের ভিতরে আত্মতৃপ্তি আসার কথা, নামাজ পড়লে আরেকজনের সাথে সহনশীল মনোভাব আসার কথা, নামাজ পড়লে আরেকজনকে দেখলে মন থেকে তার জন্য দোয়া করার কথা। কিন্তু নামাজ পড়েই চিন্তা করি কিভাবে আরেকজনকে চাপানো যায়, এরকম আছে না নাই? নামাজ পড়লে কিভাবে চিন্তা করি আমি নামাজ পড়ছি, মানুষ তো আমার সাক্ষ্যটা মানবে, কিভাবে ওই জমিনটা আমার দিকে আনতে পারি। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ পর পূর্ব পশ্চিম পাকিস্তানের পর যখন বাংলাদেশ হলো প্রায় 50, 52, 53, 54, 55 বছর হয়ে গেছে। 55 বছর পর্যন্ত খাসিপাড়ার যে এই জমি ছিল, এই জমিটা কি বাড়ছে 2-3 বিঘা না জায়গাতেই আছে? জায়গাতে আছে। তবে কোন জিনিসটা আপনাদের চোখে পড়বে বা আমাদের চোখে পড়লো? 50 বছর আগে মনে করেন এই জায়গাটার মালিক ছিলেন আরেকজন, তাই না? এখন হয়তো 2 থেকে 3 জন মালিক পরিবর্তন হয়ে একজনের কাছে আসে, পরবর্তী তারা কার কাছে যাবে আমরা কেউ জানি না, আদি আমাদের জানার কথাও না। এই থেকে যদি বান্দা চিন্তা করো, এই এলাকায় অনেক জমিদার ছিলেন যাদের রাজত্ব ছিল, এখন তো জমিদার কথা নাই, ইসলাম জমিনটাকে শান্ত করে দিছে। মানুষ না চাইলেও অনেক দূর থেকে খাজনা এনে দিতে হতো, কিন্তু এই খাজনাওয়ালা মানুষটা আজকে দুনিয়ার জমিনে নাই, তার নামও কেউ নেয় না। আবার কিছু মানুষের নাম সম্মানের সাথে নেয়, কিছু মানুষের নাম গালির সাথে নেয়। জেনে রাখুন বান্দা, আপনি চলে যাবার পর যখন একজন মানুষ সম্মানের সাথে আপনার নাম উচ্চারণ করবে, অমুকের জন্য মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে, অমুকের জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, অমুক যখন জীবিত ছিলেন তার গ্রামের মধ্যে কোন ফিতনা লাগলে মানুষ সবার আগে যাইয়া সমাধান করে দিতেন। এই যে কথাটা বলছে, এটাই হচ্ছে ওই মৃত পদযাত্রী বান্দার জন্য অন্যতম সদকা এবং দোয়া, বলে সুবহানাল্লাহ। আর যখন মানুষ বলবে ওই মানুষটার জন্য গ্রামে 2 ভাগ হয়েছে, ওই মানুষটার জন্য মানুষ কষ্ট পাইছে, আপনাকে বদোয়া দিতে হবে না, এই কথাটাই আল্লাহ পাক বদোয়া হিসাবে নেবেন। দুনিয়ার জমিনে দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে একটা দরজা হচ্ছে দুনিয়ার জন্য যে সমস্ত বান্দারা ভিতরে কিবিরটাকে মাটি চাপা দিয়ে আল্লাহর মহব্বত সামনে রেখে মানুষের জন্য কাজ করেন, সদকায়ে জারিয়া কাজ করেন, এরা চলে যাবার পরও দুনিয়ার জমিন থেকে নেকি আল্লাহ পাক কবরে পৌঁছাই দেন। সদকায়ে জারিয়ার জন্য আপনি একজন মানুষকে দিনের পথে টিকে থাকার জন্য আপনি তাকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিলেন, একজন মানুষকে সুদ থেকে মুক্ত থাকার জন্য, মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া কাজ করা থেকে মুক্ত থাকার জন্য 1 লক্ষ টাকা দিয়ে সামান্য একটা ব্যবসায় তৈরি করে দিলেন। যতদিন পর্যন্ত ব্যবসা করবে হালাল ব্যবসা আপনি সওয়াব পাবেন। একজন মানুষ চিকিৎসা, এমন একটা মরণাপন্ন অবস্থা, আপনি চিকিৎসা করালেন, মানুষটা যতদিন জীবিত থাকে আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে চলে গেছেন, একটা সওয়াব আপনার মধ্যে আল্লাহ পাক দিবেন। এজন্য মানুষ আপনার ভিতরের কিবির থেকে আপনি একবার দমন করুন, অহংকার নামক ইঁদুরটাকে যদি দমন না করতে পারেন, ভাই জেনে রাখুন আপনি যতই মসজিদে সেজদা দেন আপনার সেজদা কবুল হবে না। মাঝে মাঝে অবাক হয়ে যায়, ইমাম সাহেবের পিছনেও আমরা গীবত করতে দেরি করি না, আছে না নাই? আমাদের সমাজে এরকম আপনাদের এখানে আমি দেখি নাই, কিন্তু বাস্তব আছে। এই যে আমরা যারা আমাদের ইমানের দায়িত্ব নিয়ে আমাদেরকে নামাজ পড়ান, তাদের পিছনে আমরা লাগালাগি, আছে না নাই? এখন আপনি ইন্তেকাল করার পর যদি উনি বলেন যে আমি তোমার জানাজার নামাজ পড়াবো না, কেউ বলতে পারবেন আপনি পড়ান? এজন্য প্রত্যেকটা সমাজের আপনার আপন ভাই নিজের ভাইয়ের জানাজার নামাজে যেতে চায় না, নিশ্চয়ই জীবিত থাকা অবস্থায় ওই ভাইটা কেমন ভাবে আঘাত করছে, আছে না নাই? এরকম সময় তো হাজির। এই যে জিনিসগুলো আমাদের ভিতরে আসে, যেটা আমাদেরকে এই জিনিসের মধ্যে উদ্ধৃত করে একটা ট্যাবলেট, তার নাম হচ্ছে অহংকার। অহংকার নামক ট্যাবলেট থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। অহংকার নামক
মেডিসিন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। ফিরে আসার জন্য আমাদের তিনটা পথ খোলা আছে। এক নম্বর পথ হচ্ছে নিজেকে নিচু মনে করা যে আমি কিচ্ছুই না। দুই নম্বর হচ্ছে ইহতিসাব, আত্মসমালোচনা করা, আমি কি করলাম এটা চিন্তা করবেন। তিন নম্বর হচ্ছে সবসময় আল্লাহর জিকির, সবসময় ভিতরে ইস্তেগফার থাকতে হবে। এই তিনটা কাজ যদি কেউ মন থেকে করে, আজকে শুক্রবার হুজুর ওয়াজ করতেন, আসর পর্যন্ত মনে থাকলো, মাগরিবের নামাজের কোরআন নাই, এরকম হবে না। সব সময়ের মধ্যে যদি এই তিনটা কাজ আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কিবির মুক্ত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ তাআলা পবিত্র জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝিনা নেককার বুঝিনা আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজার টুকরা জিন্দা মোটা মা বাবাদের মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকে দোয়া চাইছেন, বিশেষ করে গ্রামের জনাব দুলাল মিয়া সাহেব অসুস্থ, হসপিটালে আছেন। আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করে দেন। বিমান নিয়ামত কি শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ জনাব সুমন ভাইয়ের আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ আপনার বান্দিকে মাফ করে দেন। আপনার বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে নিয়ে আজকের হাদিয়া পৌঁছে তাদের কবরগুলো জান্নাতের বাগান আপনি বানিয়ে দেন। আল্লাহ তাআলা শয়তানের ধোঁকায় পড়ে আমরা যত অহংকার করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। মুনিব আমাদেরকে অহংকার মুক্ত করে দেন। মউত পর্যন্ত আপনার মকবুল গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।